আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ধারা এর একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার সাথেই থাকবা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনার মূল বিষয়টা হচ্ছে ধারা। এটি হচ্ছে 13 অধ্যায় ধারা সৃজনশীল, ঢাকা বোর্ড 2019 সালের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটা আমরা এখানে লিখতে পারি ঢাকা বোর্ড 2019। ঠিক আছে, এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল প্রশ্নটা আগে আমি পড়ে নেই। 2 + 4 + 8 + 16 + ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1022। আচ্ছা, এবং আরেকটি ধারা দেওয়া আছে, সেটি হচ্ছে একটি সমান্তর ধারার 10তম পদ 34 এবং 16তম পদ 52। এখন ক নম্বর প্রশ্নটা বলছে 1² + 2² + 3² + ... 11² ধারাটির সমষ্টি নির্ণয় করো। ওকে, আচ্ছা, গ নম্বর প্রশ্নটা n এর মান কত? আচ্ছা, এটা হচ্ছে খ নম্বর ছিল। গ নম্বর প্রশ্নটি হচ্ছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমাদের কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো হচ্ছে যে এই যে উদ্দীপকটা পড়লাম, এই উদ্দীপক পড়ার পরে এর ভিতরে কি কি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আগে জানা আমাদের জরুরি। কেননা উদ্দীপকটা যদি ঠিকমতো বুঝতে না পারি তাহলে পরবর্তী অঙ্কগুলো করতে পারবো না। ঠিক আছে, এজন্য কি করবো, আমরা উদ্দীপকের যতগুলো প্রশ্ন আছে আসার সম্ভাবনা আছে এবং উদ্দীপকটা সুন্দর করে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রথমেই বলছে কি 2 + 4 + 8 + আমি এখানে লেখার চেষ্টা করি 2 + 4 + 8 + 16 .. আচ্ছা, এটি একটি ধারা। এই ধারাটি আমরা জানি আমাদের বইয়ে সসীম ধারা। এটি এখানে মোট ধারা আছে দুইটি নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। পরবর্তী ধাপে ইন্টারে যে অনেকগুলো আলোচনা আছে, এখানে শুধু সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, আচ্ছা, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার এই ধারাটা কি? ওকে, কি ধারা? একটি প্রশ্ন আসতে পারে উদ্দীপকে। আরেকটি প্রশ্ন হচ্ছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1022। আচ্ছা, তাহলে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 1022, তাহলে সমষ্টি সূত্রটা জানতে হবে। তাহলে এই ধারাটি কি? এখানে লিখি কি ধারা। ওকে, এটি গেল কি ধারা, তারপরে কি গেল সমষ্টি গেল। আচ্ছা, সমষ্টিটাই লিখি। ওকে, তারপরে কি একটি সমান্তর ধারা। ওকে, তাহলে সমান্তর ধারাটা কি সেটাও আমাদের জানতে হবে। সমান্তর ধারা, প্রিয় শিক্ষার্থী, আমরা উদ্দীপক সম্পর্কে যতগুলো এসেছে বিষয়গুলো সেগুলো নিয়ে আগে আলোচনা করে নিচ্ছি। তাহলে কি হলো, একটি সমান্তর ধারা 10তম পদ। আচ্ছা, তাহলে কি এখানে একটি nতম পদের সূত্র জানতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে nতম পদের সূত্র জানতে হবে, আর কি ধারার 10তম পদ এবং 16তম পদ 52। ওকে, তাহলে এইগুলো জানলে অন্তত উদ্দীপক সম্পর্কে বিস্তারিত বলতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমটা কি বলছে 2 + 4 + 8 + 16 ... তাহলে এই ধারাটা আগে কি ধারা এটা আমরা আগে জেনে নেব, তারপরে আমরা একে একে প্রশ্নের উত্তরগুলোতে যাব। আচ্ছা, এটি একটি কি ধারা? আচ্ছা, এই ধারাটি আমরা খেয়াল করি, প্রথমে আছে 2, তারপরে আছে 4, তারপরে আছে 8, তারপরে আছে 16। আচ্ছা, যেহেতু আমাদের সসীম ধারাতে ধারা আছে মোট দুইটি, একটি হচ্ছে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারাটা আগে কি আমরা আইডিয়াই করি। সমান্তর ধারাটা হচ্ছে কোনো ধারার কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে যদি একই থাকে, অর্থাৎ বিয়োগ করলে যদি একই হয়, তাহলে সেটি সমান্তর ধারা। যে কোনো ধারা তার পূর্ববর্তী পদ, এইভাবে যদি অনেকগুলো এইভাবে ধারা বের করা হয়, তে
এই পদ বের করা হয় তাহলে কি হয়, যে অন্তর মানে বিয়োগফল একই হয় ওইটি হচ্ছে সমান্তর ধারা। তাহলে আমরা এটা আগে সমান্তর ধারার সাথে মেলে নাকি খেয়াল করি। এখানে আছে কত 2 + 4, তাহলে 4 - 2 = 2। আচ্ছা, পদটা হচ্ছে 8, তাহলে কত 8 + 4 8 - 4 = কত 4। আচ্ছা, আমি বলেছি যে বিয়োগ করলে একই হতে হবে, এই বিয়োগ করলে কি এটা কি একই হলো না, তাহলে এটা কি বলতে পারি আমরা, এই ধারাটি হচ্ছে এটা হচ্ছে গেল কি সমান্তর ধারা। যেহেতু এই সমান্তর ধারাটা আমরা সমান্তর ধারার নিয়ম অনুসারে করে দেখলাম কি সমান্তর ধারা হবে না, তাহলে এটা কি গুণোত্তর ধারার চেষ্টা করি। গুণোত্তর ধারার শর্তটা হচ্ছে কোনো ধারার কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ দিয়ে যদি ভাগ করা হয় এবং ভাগফল যদি একই হয় তাহলে সেটা গুণোত্তর ধারা হয়, অথবা অন্যভাবে সংজ্ঞা দেওয়া যায়। এখানে খেয়াল করি 4/2 = 2। আবার একটি খেয়াল করি 8/4 = 2। তৃতীয় পদ 16/8 = 2। ওকে, তাহলে কি হলো, এটি 2 2 এবং 2 সবগুলো আমাদের শর্ত অনুযায়ী সবগুলো ঠিক হয়ে গেল, তার মানে এটি একটি গুণোত্তর ধারা। তাহলে আমরা কি প্রথমটা বুঝলাম যে ধারাটি কি। ওকে, তারপর আছে সমষ্টি। সমষ্টির সূত্র এখানে দুইটি আছে, একটি হচ্ছে সমান্তর ধারার সূত্র, আরেকটি হচ্ছে গুণোত্তর ধারার সূত্র। এগুলোতে আমি ডিটেলসে যাব না, আমি শুধু অঙ্কটা নিয়ে আলোচনা করব এবং অঙ্কটা করতে কি লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব, এই জন্য ডিটেলসে যাচ্ছি না। সমষ্টির সূত্র এখানে গুণোত্তর ধারা যেহেতু আছে এর সূত্র আলাদা, কিন্তু পরবর্তীতে আবার বলছে সমান্তর ধারা এবং প্রশ্নে বলছে সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে সমান্তর ধারার সূত্র আমাদের লাগবে, গুণোত্তর ধারার সূত্র লাগবে না, আমি গুণোত্তর ধারার সূত্রে যাব না। তাহলে সমান্তর ধারার এই 2a + n - 1 × d, এটি হচ্ছে সমষ্টির সূত্র। ওকে, আচ্ছা, তাহলে সমষ্টিটা গেল। এখন আর কি আছে বাদ, সমান্তর ধারা। সমান্তর ধারাটা আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। n তম পদের সূত্র আমরা জানি, n তম সমান্তর ধারার ক্ষেত্রে একটা আলাদা, এজন্য আমরা কি এখানে আমাদের লাগবে কি n এর মান কত, সমান্তর ধারার 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে n কত পদতম হয়তো নাও লাগতে পারে, অঙ্ক করতে গিয়ে সেটা বুঝবো। এখন আপাতত a + n - 1 × d। ওকে, এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে a আর n - 1 এটা। ওকে প্রিয় শিক্ষার্থী, এই দুটি হচ্ছে কি, একটি হচ্ছে সমান্তর ধারা, এটি হচ্ছে সমান্তর ধারা, এবং এটি হচ্ছে কি গুণোত্তর ধারা। ওকে, গুণোত্তর ধারা। এই মোটামুটি উদ্দীপক অনুযায়ী যতগুলো প্রশ্ন এসছে সেগুলোর উত্তর আমি দিলাম। ওকে, এখন আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাব, ক নম্বর। সেটি হচ্ছে 1² + 11² ধারাটির সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, ধারাটির সমষ্টি আমরা ক নম্বর প্রশ্নে চলে গেলাম। আগে অঙ্কটা তুলে নেই, 1² + 2² + 3² + ... + 11²। ওকে, তো এই অঙ্কটির সমষ্টি নির্ণয় করো বলছে, ধারাটির সমষ্টি নির্ণয় করো। ওকে, আমরা জানি এই জাতীয় বর্গের স্কয়ারের সমষ্টির একটি সূত্র আছে, সেটি আমাদের আগে প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমরা জানি হচ্ছে এই রকম যদি বর্গের সমষ্টির সূত্র থাকে, সেই সূত্রটি আগে লিখে আমি 1² + 2² + 3² + n², এই জাতীয় একটি সূত্র আছে। সেই সূত্রটি হচ্ছে n × n - 1 n × n + 1, এবারে 2n + 1/2, সরি এখানে 6 হবে, 6। ওকে, এটি হচ্ছে আমাদের সমষ্টির সূত্র, এবং সেটি হচ্ছে অবশ্যই বর্গ হতে হবে। তাহলে এই সূত্র অনুযায়ী এখন যদি আমরা এই অঙ্কটি করি, তাহলে কি আমাদের এখানে 1² ঠিক আছে, 2² ঠিক আছে, 3² ঠিক আছে, ... আছে, এখানে আছে n। তাহলে n এর জায়গায় আমরা কি করব, শুধু সূত্রটি বসিয়ে দেব। ওকে, তাহলে কি করতে পারি, অতএব সমষ্টি আমি একবারে লিখে দিলাম, অতএব সমষ্টি কি 11 লিখে ফেলতে পারি, যেহেতু সূত্রটা আমরা দেখলাম 11 × 11 + 1, তারপরে কি n 11 ইন্টু, যেহেতু 2n, সূত্র হচ্ছে কি 2n, 2 × 11 + 1/6,
6। ওকে, তাহলে 11 ইন্টু 12 ইন্টু 11 দোকানে 22 এবং 22-এর সাথে 1 যোগ করলে হয় কত? 23। ওকে, এটা হলো। এখন এই 6 দ্বারা যদি 12কে কাটা যায় তাহলে কত হয়? 2 হয়। তাহলে 11 দুগুণে কত? 22 আর 23। ওকে, আচ্ছা, এই 22 এবং 23 গুণ করলে সম্ভবত 506 হবে উত্তর। 506 সম্ভবত উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটি গুণ করে দেখে নিতে পারো, যদি ভুল হয় ঠিক করে নেওয়া। ওকে, এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। ওকে, এখন আমরা চলে যাব খ নম্বর প্রশ্নে। তোমরা আশা করি তুলে নিয়েছো। খ নম্বর প্রশ্নটা, এন এর মান কত? আচ্ছা, এখানে ধারা দেওয়া আছে কি 2 + 4 + 8 + 16 + ডট ডট ডট। ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি 1022। এখানে বলছে কত? এন এর মান কত? ওকে, আচ্ছা, এন এর মান নির্ণয় করতে হলে আগে আমাদের কি ধারাটি তুলে নেই। 2 + 4 + 8 + ডট ডট 16 + ডট ডট ডট। এটি একটি। আর গুণোত্তর ধারা হলে আমি একটু আগে সূত্র বললাম, গুণোত্তর ধারা হলে কী হবে সেটি আমরা জানি। তাহলে লিখে লিখে ধারাটির প্রথম পদ এ সমান ধরে নিলাম। হ্যাঁ, এখানে লিখি ধরি ধারাটির প্রথম পদ এ সমান 2। ওকে, এবং সাধারণ অনুপাত আর সমান কি হবে? 4/2 সমান 2। ওকে, সরি, এন এর মান কত? আমাদের টার্গেট থাকবে এটা, ঠিক আছে? এন এর মান বের করতে হবে। আচ্ছা, এন এর মান বের করতে গেলে কি হলো? 4/2 সমান কত? আচ্ছা, এ আর আর এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন কি করব? একবারে প্রশ্ন মতে আমরা সমষ্টি সূত্র বসাবো। যেহেতু আমাদের এখানে দেওয়া আছে কি ধারাটির সমষ্টি 1022, তাহলে আমরা কি করব? সমষ্টি সূত্র বসিয়ে দেবো। ওকে, তাহলে সমষ্টি সূত্রটা বসালে কি হচ্ছে? এ, আচ্ছা, এর আগে একটি কথা বলি, সেটি হচ্ছে এই গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র আছে দুইটি। একটি হচ্ছে যখন আর, এখানে আর এর মানটা কি হয়েছে? আর এর মান বড় 1 এর থেকে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই আর এর মান যখন বড় হবে তখন একটি সূত্র, আর এর মান যখন ছোট হবে 1 বড় হবে তখন একটি সূত্র। তার মানে এখানে সূত্র আছে দুইটি। ওকে, একটি সূত্র আমি বলি, যেটা আছে আর বড়, সেটা আছে a r⁻n−1 বাই r−1 যদি আর এখানে বড় হয়। ওকে, আর যদি আর ছোট হয় তাহলে সেটা হবে a × 1 - r⁴ বাই 1 - r। ওকে, এই আছে দুটি সূত্র। এখন আমাদের যেহেতু এখানে আর বড়, তাহলে আমরা সূত্র বসাবো সেটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, প্রশ্ন উত্তর তাহলে আমাদের আছে কত? 1022 আছে, আর এখানে সূত্র বসাবো a r⁻n−1 বাই r−1 সমান কত? 1022। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমাদের টার্গেট থাকবে হচ্ছে এন এর মান কত। তাহলে আমরা এখন বের করবো কি এন এর মান কত। ওকে, তাহলে কি এন এর মানটা বের করতে গেলে কি করব? এ এর মান আমাদের জানা, এর মান কত? 2। তাহলে 2 ইন্টু আর এর মান জানা আছে 2n−1 বাই 2−1 সমান 1022। ওকে, আচ্ছা, বা পরবর্তীতে এই লাইনটাতে কি করব? আমাদের টার্গেট কিন্তু এন এর মান বের করা। তাহলে কি করব? 2 × 2n−1 সমান 1022। ওকে, আচ্ছা, তারপরে কি এই 2টা আমরা অপর পাশে যে ভাগ করে দিতে পারি, কেননা এই 2 এর ভিতরে গুণ করলে এটা একটা ঝামেলা হয়ে যাবে, যার সে সোজা হবে যেটা সেটা করব। তাহলে 2টা কি অপর পাশে ভাগ করে দিলে কি হয়? 2n−1 সমান, এটা ভাগ করে দিলে সম্ভবত 5 দুগুণে 10 আর কত? 11, 511 হয়ে থাকে আমার জানা মতে। আচ্ছা, তারপর আমরা কি করব? আচ্ছা, হলো এটা 2 দ্বারা ভাগ করে হলো কত? 511। এখন কি করব? 2n সমান 511 যোগ 1 সমান 512 একবারে লিখে দিলাম। বা তাহলে কি 2n সমান 512। ওকে, বা 2n সমান, এটা যদি আমরা গুণ করি কি হয়? 2 কত দিলে 512 হবে? সম্ভবত 9। ওকে,
এন সমান 9, এন এর নির্দিষ্ট মান হচ্ছে এন সমান আমরা পাইলাম কত 9, তার মানে কি এন এর মানটা আমাদের চাচ্ছে আছে, এন এর মান কত, এন এর মানটা হচ্ছে 9। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, গ নম্বর অঙ্কটি সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, আচ্ছা সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি, আর আমাদের এখানে সমান্তর ধারা সম্পর্কে দেওয়া আছে কি, একটি সমান্তর ধারা 10তম পদ এত এবং 16তম পদ 52। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে এনতম পদের সূত্র বের করব। এর প্রথমেই যখন আলোচনা করি তখন কিন্তু এনতম পদের সূত্র আমরা বলেছি, এখন সেই এনতম পদের সূত্র দিয়ে অঙ্কটি করব। তার মানে কি, গ নম্বর অঙ্কটি আমরা শুরু করতে পারি। সেটি হচ্ছে ধরি ধারাটির প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর, এখানে অন্তর হবে এই জন্য যে সমান্তর ধারা। ঠিক আছে, আচ্ছা তাহলে কি এত, এখন আমরা প্রশ্ন মতে দিতে পারি। প্রশ্ন মতে এখানে কি বলছে, একটি সমান্তর ধারা 10তম পদ 34। ওকে, তাহলে কি করব, তম পদ কি এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি সমান কত, 10তম পদ 34। ঠিক আছে, এটি হচ্ছে হয়ে গেল, বা এ প্লাস 9 ডি সমান 34, এটি হচ্ছে ইকুয়েশন নম্বর আমরা 1 ধরে নিলাম। ওকে, এখন এটা কি গেল, 10তম পদ থেকে একটি সমীকরণ পাইলাম এবং কি 16তম পদ থেকে একই রকম। আচ্ছা তাহলে কি 16তম পদের সূত্র কি, এ প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, আচ্ছা বা এ প্লাস 15 ডি সমান 52। ওকে, এখানে একটি সমীকরণ দিলাম, সেটি হচ্ছে কত, 2 নম্বর। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি, যেহেতু আমরা বের করব হচ্ছে সমান্তর ধারাটির সমষ্টি নির্ণয় করো, 20টি পদের সমষ্টি নির্ণয় করবো। আর সমষ্টি নির্ণয় করতে করতে কি কি লাগে আমরা আগে দেখি। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র আছে n/2 a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, যেহেতু আমাদের সূত্র লাগে এইটি, আমাদের টার্গেট থাকে এখানে কি কি মান আছে সেই মানগুলো আমাদের জানতে হবে। সেই মানগুলো যদি এখানে বসিয়ে দিতে পারি, আচ্ছা কি হলো, তাহলে n/2 এই সূত্রটা থেকে আমরা দুইটি সমীকরণ পেয়েছি, এটি একটি সমীকরণ, এটি একটি সমীকরণ। এখানে এ এবং ডি আছে, এ আর ডি পাইলে এখানেও কিন্তু এ এবং ডি আছে এবং এন আছে। এন সমান যেহেতু আমাদের ওখানে বলছে 20টি পদের সমষ্টি বের করা, সুতরাং 20, এন এর মান 20 আমরা কিন্তু পেয়ে গেছি। এখন কি বের করব, এ এবং ডি এই দুইটা মান বের করতে পারলে আমাদের ওটা হয়ে যাবে। আচ্ছা এখন চেষ্টা করি, 1 এবং 2টা সমীকরণ পেয়েছি আমরা, এই 1 এবং 2 সমীকরণ দিয়ে এ এবং ডি এর মান বের করব। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ কি বিয়োগ করে পাই। ওকে, বিয়োগ করে পাই, অথবা 2 সমীকরণ হতে পাই দিলেই হয়। ওকে, তাহলে কি দেবো, এ প্লাস 15 ডি সমান কত, 52। আরেকটি সমীকরণ 1 নম্বর, এ প্লাস 9 ডি সমান 34। ওকে, এখন এখানে কি করব, বিয়োগ করবো। আমরা যেহেতু বলেই দিয়েছি বিয়োগ করতে চেঞ্জ করতে হয়, চিহ্নটা চেঞ্জ করলাম। বিয়োগ করলে এটা কাটাকাটি হয়, এটা হয় হচ্ছে 15 ভিতরে 9 বাদ দিলে 6 ডি 6 ডি, আর এটা বিয়োগ করলে হয় 8 1 18। ওকে, তাহলে এখান থেকে আমরা কি ডি এর মানটা কিন্তু পেয়ে যাব, ডি সমান কি 18 বা অথবা ডি সমান কত 3। ওকে, আর বাদ থাকলো কি, আমরা কিন্তু ডি এর মানটা পেয়ে গেলাম, এন এর মান পেয়েছি, আর বাদ থাকলে কি এ এর মান। এর মানটা এখন পাইলে আমাদের কি অঙ্কটা, এই সূত্র বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে কি ডি এর মানটা পাইলাম। এখন ডি এর মান যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে কি এই জায়গায় মানটা বসিয়ে দিলে কি এ এর মানটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা বাকি মুছে দিলাম। মুছে দিলে কি করব এখান থেকে, বা এখানে আমরা লিখব এখন 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই। ওকে, আচ্ছা 1 নম্বর সমীকরণে ডি এর মান যদি বসিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করি। কি হবে,
এ প্লাস 9 ইন্টু এ প্লাস সমান 34 মাইনাস 3 নাম 27, একবার একটা সংক্ষিপ্ত আকারে করলাম, 3 নাম 27টা এটা বসিয়ে দিলাম 3 নং। এখন অতএব এ সমান কত, 34-এর ভিতর 27 বাদলে সম্ভবত 7 থাকে। ওকে, এখন আমরা দুইটা মান আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা কি, ডি এবং এ, অর্থাৎ এ সমান কত পাইলাম 7, ডি সমান কত পাইলাম 3। আমরা কিন্তু দুইটি মান কিন্তু পেয়ে গেছি। ওকে, এখন আমাদের এই বৃষ্টিপাতের সমষ্টির সূত্র বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমাদের টার্গেটটা কি, আমরা বসাবো কি, যে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখন বসাবো সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি। অতএব একবারে লিখে দিলাম 20টি পদের সমষ্টি। ঠিক আছে, 20/2 ইন্টু 2 ইন্টু এ। আচ্ছা, আমরা আগে, আচ্ছা ওকে সমস্যা নেই, বসাই এ প্লাস এবারে 20 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এটি হচ্ছে আমাদের সূত্র। যেহেতু এখানে 20টি পদ লিখেছি এই জন্য এন এর জায়গায় 20টা বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে কি 10কে 20কে 2 দ্বারা ভাগ করলে হয় 10, এখানে থাকে আছে 2 ইন্টু এ, এর মান আমরা জানি কত 7, প্লাস 20 থেকে একবার আমরা বিয়োগ করে দিলাম। হ্যাঁ, 20 থেকে বিয়োগ করে দিলে 19 ইন্টু, আর ডি এর মান আছে 3। তাহলে কি হলো 10, 7 দুগুণে 14, প্লাস 3 19 সম্ভবত 57, এবং 10 ইন্টু এটা যোগ করলে হয় কত 71। ওকে, তাহলে এটা গুণ করলে 710, 710। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের বৃষ্টিপাতের সমষ্টির সূত্র। ওকে প্রিয় শিক্ষার্থীকে আমি আলোচনা করেছিলাম ধারা অধ্যায়ের অধ্যায় 13 তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ধারার একটি সৃজনশীল, এবং সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2019। এই প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে এবং সম্পূর্ণই বুঝেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করবা, আমি তোমাদের কমেন্টসের উত্তর দেবো। আর আমি আবারও বলি একটি কথা, তোমাদের চাহিদা দিবা, এই চাহিদা অনুযায়ী আমি ক্লাস নিলে তোমাদের উপকার হবে, আমিও আনন্দ বোধ করবো ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো এবং আমি যে অঙ্কগুলো করলাম সেগুলো বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।